হ্যালো এভরিওয়ান, ফিজিক্স ফিউশনে সবাইকে স্বাগত। আমি বিজন, আর আজকে আমি আলোচনা করব ভেক্টর যোগের বহুভুজ সূত্র মানে পলিগন ল। এই সূত্রের মাধ্যমে আমরা 3 বা তার বেশি সংখ্যক ভেক্টর রাশির যোগফল নির্ণয় করতে পারি। মানে 3 বা তার বেশি সংখ্যক ভেক্টর রাশির লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করতে পারি। এর আগে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র পড়েছিলাম। এই ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা দুটি ভেক্টর রাশির যোগফল খুব সহজেই নির্ণয় করতে পারতাম। মানে এই দুটি সূত্রের মাধ্যমে আমরা দুটি ভেক্টর রাশির লব্ধি ভেক্টরের মান এবং দিক খুব সহজেই নির্ণয় করতে পারতাম। কিন্তু ভেক্টর রাশির সংখ্যা যখন 2 এর অধিক হবে, মানে 3 বা তার বেশি হবে, তখন এই ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রের মাধ্যমে খুব সহজে আমরা নির্ণয় করতে পারি না। তাই 3 বা বেশি সংখ্যক ভেক্টর রাশির যোগফল আমরা বহুভুজ সূত্রের মাধ্যমে নির্ণয় করি। এই বহুভুজ সূত্র আসলে ত্রিভুজ সূত্র থেকে এসছে, সেটা তোমরা ধাপে ধাপে বুঝতে পারবে। এই বহুভুজ সূত্রের সংজ্ঞা বোঝার আগে এই বহুভুজ সূত্র কি বলতে চাইছে আগে আমরা সেটা বোঝার চেষ্টা করি, তবে সংজ্ঞা নিয়ে আলোচনা করব। ধরো তোমার কাছে 4টে ভেক্টর আছে। প্রথম ধরো এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, সি ভেক্টর আছে, আর ডি ভেক্টর আছে। এই 4টি ভেক্টর আছে। এই 4টি ভেক্টরের লব্ধি ভেক্টরের মান এবং দিক আমরা বহুভুজ সূত্রের মাধ্যমে নির্ণয় করব। তাহলে বহুভুজ সূত্রের অনুযায়ী কি করতে হবে? প্রথমে একটা ভেক্টর আঁকতে হবে। ধরো প্রথমে এ ভেক্টর আঁকলে, তারপরে কি করতে হবে? তারপরে প্রথম ভেক্টরের শেষ বিন্দুর সঙ্গে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু যুক্ত করতে হবে। তাহলে প্রথম ভেক্টরের শেষ বিন্দুর সঙ্গে দ্বিতীয় ভেক্টরের আদি বিন্দু যুক্ত করলাম, বি ভেক্টর। তারপরে কি করতে হবে? আবার সেই একই কাজ, মানে দ্বিতীয় ভেক্টরের প্রান্ত বিন্দুর সঙ্গে তৃতীয় ভেক্টরের আদি বিন্দু যুক্ত করতে হবে। তৃতীয় ভেক্টরের আদি বিন্দু যুক্ত করলাম, ধরো ধরো সি ভেক্টর, সি ভেক্টর। তারপরে কি করতে হবে? তৃতীয় ভেক্টরের শেষ বিন্দুর সঙ্গে চতুর্থ ভেক্টরের আদি বিন্দু যুক্ত করতে হবে, ডি ভেক্টর যুক্ত করলাম। এইবার বহুভুজ সূত্রানুসারে এই বহুভুজের শেষ মানে অন্তিম বাহুটি যা হবে সেটাই হবে এই 4টি ভেক্টরের লব্ধি ভেক্টরের মান, এবং অন্তিম বাহুর যা দিক হবে সেটি হবে এই 4টি ভেক্টরের লব্ধি ভেক্টরের দিক। তার মানে এই 4টি ভেক্টর যুক্ত হয়ে যে লব্ধি ভেক্টর হবে সেটি হবে এই বহুভুজের অন্তিম বাহু। এইবার এই অন্তিম বাহু মানে এই লব্ধি ভেক্টরের দিক নির্ণয় আমরা কিভাবে করব? বহুভুজ সূত্রানুযায়ী এই 4টি ভেক্টরের দিকের ক্রম যেদিকে হবে, লব্ধি ভেক্টরের দিকের ক্রম হবে তার বিপরীত দিকে। মানে এই 4টি ভেক্টরের দিকের ক্রম ধরো এই দিকে, মানে এই 4টি ভেক্টরের দিকের ক্রম যদি আমরা দেখি তাহলে কোন দিকে হবে? ধরো এই 4টি ভেক্টরের দিকের ক্রম যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, তাহলে এই লব্ধি ভেক্টরের মানে এই 4টি ভেক্টরের যোগফলের দিকের ক্রম হবে ঘড়ির কাঁটার দিকে। মানে এই 4টি ভেক্টরের দিকের ক্রম যদি ঘড়ির কাঁটার বিপরীত হয়, তাহলে লব্ধি ভেক্টরের দিকের ক্রম হবে ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই বহুভুজ সূত্র কি বলছে? কতগুলি ভেক্টরের মান ও দিক যদি একটি বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা প্রকাশ করা হয়। এই কতগুলি ভেক্টরকে আমরা একটি বহুভুজের ক্রমানুসারে গৃহীত বাহুগুলি দ্বারা প্রকাশ করলাম। তারপরে কি? তবে বিপরীত ক্রমে গৃহীত অন্তিম বাহুটি ওই ভেক্টরগুলির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। এইবার বিপরীত ক্রমে গৃহীত এই অন্তিম বাহুটি এই 4টি ভেক্টর রাশির যোগফল মানে লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করবে। এই লব্ধি ভেক্টরের নাম দাও ধরো ই ভেক্টর। তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে আমরা বলতে পারি এই লব্ধি ভেক্টর ই ভেক্টর ইকুয়াল টু এই 4টি ভেক্টরের যোগফল। তাহলে আমরা কি লিখতে পারি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এইবার আমরা এই ত্রিভুজ সূত্রের মাধ্যমে এই লব্ধি ভেক্টরের মান যে এই 4টি ভেক্টরের যোগফল হয় সেটা আমরা নির্ণয় করব। আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী কি জানি? দুটি ভেক্টর রাশি যদি একটি ত্রিভুজের দুটি ক্রমানুসারে গৃহীত দুটি বাহু হয়, তাহলে তৃতীয় বাহুটি হবে ওই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। তাহলে এখানে যদি এ এবং বি ভেক্টরকে যুক্ত করি, যে লব্ধি ভেক্টরটা পাবো, তৃতীয় যে বাহুটা পাবো, সেটাই হবে এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের মান এবং দিক। এবং এই লব্ধি ভেক্টরের সঙ্গে আবার আরেকটা সি ভেক্টর যুক্ত করব। এবার যদি এই লব্ধি ভেক্টরের সঙ্গে আমরা সি ভেক্টর যুক্ত করি তাহলে কি পাবো? তাহলে আমরা আরেকটা লব্ধি ভেক্টর পাবো। এবার এই লব্ধি ভেক্টরের সঙ্গে যখন আমরা ডি ভেক্টর যুক্ত করব, আবার ত্রিভুজের দুটি বাহু হবে, তাহলে আমরা আরেকটা লব্ধি ভেক্টর পাবো, মানে এই 4টি ভেক্টরের যোগফল পাবো। তাহলে আমরা ত্রিভুজ সূত্রের মাধ্যমে এরকমভাবে প্রমাণ করি। তাহলে ত্রিভুজ আগে এদের নামকরণ করি। ধরো এ
বি সি ডি ই। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি থেকে কি পাই? ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি থেকে আমরা কি পাই? ত্রিভুজ এ বি সি থেকে পাই যে এ বি ভেক্টর এবং বিসি ভেক্টর যুক্ত হয়ে এই ত্রিভুজের তৃতীয় বাহু লব্ধি ভেক্টর এসি ভেক্টর পেলাম। তাহলে আমরা এই লব্ধি ভেক্টর এসি ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি? এসি ভেক্টর ইকুয়াল টু ত্রিভুজ এবিসি এর এসি ভেক্টর ইকুয়াল টু এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এইবার এই লব্ধি ভেক্টর পেলাম, এই লব্ধি ভেক্টর এসি ত্রিভুজের একটি বাহু প্রকাশ করছে এবং সিডি ত্রিভুজের আরেকটি বাহু প্রকাশ করছে। তাহলে তৃতীয় বাহুটি কি হবে? এই দুটি ভেক্টরের যোগফল। তাহলে আমরা ত্রিভুজ এ সি ডি থেকে কি পাই? ত্রিভুজ এ সি ডি, ত্রিভুজ এসিডি থেকে আমরা কি পাই? ত্রিভুজ এসিডি থেকে পাই এডি লব্ধি ভেক্টর এডি ইকুয়াল টু এডি ভেক্টর ইকুয়াল টু সিডি ভেক্টর, মানে এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। এবার আমরা এসি ভেক্টর মানে কি জানি? এসি ভেক্টর মানে জানি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে আমরা কি লিখতে পারি? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। এবার আমরা আরেকটা লব্ধি ভেক্টর পেলাম এডি ভেক্টর। এডি ভেক্টর মানে কি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরের লব্ধি ভেক্টর হলো এডি ভেক্টর। এবার এডি ভেক্টর এবং ডি ভেক্টর যদি ত্রিভুজের দুটি বাহু হয় তাহলে এই হবে এই দুটি বাহুর মানে এই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। তাহলে আমরা এ ই ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি? মানে ত্রিভুজ এ ডিই, ত্রিভুজ এ ডিই, ত্রিভুজ এডি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? লব্ধি ভেক্টর এই লব্ধি ভেক্টর এ ই ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর, এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর। এইবার আমরা এডি ভেক্টর মানে কি জানি? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। তারপরে আমরা কি লিখতে পারি? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস প্লাস ডিই ভেক্টর। এইবার এই ভেক্টর মানে কি? এই ভেক্টর মানে ই ভেক্টর, ই ভেক্টর, এবি ভেক্টর মানে এ ভেক্টর, বিসি ভেক্টর মানে পি ভেক্টর, সিডি ভেক্টর মানে সি ভেক্টর এবং ডিই ভেক্টর মানে ডি ভেক্টর। তাহলে আমরা ত্রিভুজ সূত্রের মাধ্যমে বহুভুজ সূত্র প্রমাণ করে ফেললাম। তার মানে এই সূত্র কি বোঝাচ্ছে? এই সূত্র আমাদের বোঝাচ্ছে যে 3 বা তার বেশি সংখ্যক ভেক্টর রাশির যোগ করে আমরা খুব সহজেই বহুভুজ সূত্রের মাধ্যমে লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলেও কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করবো তার অ্যান্সার দেওয়ার। আর এরকম সমস্ত ভিডিও পেতে মানে ক্লাস 10, 11, 12-এর ফিজিক্সের ওপর সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।